ভুলে যান চাষাবাদের পুরনো সব নিয়ম। কারণ চীন আজ ধানের ক্ষেতকে বানিয়ে ফেলেছে মাছ চাষের বিশাল খনিতে। অবিশ্বাস্য মনে হলেও চীন আজ ধানের জমিতে লাখ লাখ মাছ ছেড়ে দিয়ে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকোসিস্টেম। যেখানে জমি নেই সেখানে তারা নদীকে বানিয়ে ফেলেছে ফসলের মাঠ। মাটি নেই, ট্রাক্টর নেই, তবুও পানির ওপরে মাইলের পর মাইল ধানের ক্ষেত। আজকের ভিডিওতে আমরা চীনের এমন কিছু তাক লাগানো কৃষি প্রযুক্তি দেখাবো যা গোটা বিশ্বের চাষাবাদের সংজ্ঞাই বদলে দিচ্ছে। আমাদের দেশে যখন আষাঢ়ের কালো মেঘ আকাশে জমে তখন কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কিন্তু ঠিক একই সময় মানচিত্রের আরেক প্রান্তে চীন এমন এক কাণ্ড ঘটিয়ে বসে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। যেখানে আমরা বৃষ্টির জলকে বিপদ মনে করি, চীন সেই জলকেই বানিয়েছে টাকা ছাপানোর মেশিন। তারা ধানের জমিতে শুধু চাষই করছে না, বরং বৃষ্টি জমা জলকে কাজে লাগিয়ে সেখানে লাখ লাখ মাছ ছেড়ে দিচ্ছে। একই জমি, একই শ্রম, কিন্তু ফসল দুই ধরনের। একদিকে সোনালী ধান, অন্যদিকে রূপালী মাছ। যখন ভারী বর্ষণে আমাদের ধান ক্ষেত তলিয়ে যাওয়ার ভয়ে আমরা দিশেহারা হই, চীনের কৃষকরা তখন আনন্দে মেতে ওঠে। কারণ বৃষ্টি যত বেশি, তাদের মাছের বৃদ্ধিও তত দ্রুত। চীনের এই কৃষকরা প্রমাণ করে দিয়েছে সমস্যা আসলে আমাদের ভাগ্যে নয়, সমস্যা আমাদের ভাবনায়। তারা প্রকৃতির সাথে লড়াই না করে প্রকৃতিকে নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছে। তাদের ধান এবং মাছের এই কম্বিনেশন এমন এক ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে মাছেরা ধানের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে, আর মাছের বিষ্ঠা ধানের জন্য কাজ করে প্রাকৃতিক সার হিসেবে। চীন আজ গোটা বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বুদ্ধি থাকলে মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব। পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, কিন্তু চাষাবাদের জমি দিন দিন কমে আসছে। এই সংকটের সমাধানে চীন এমন এক বুদ্ধি খাটিয়েছে যা দেখলে আপনি সত্যিই চমকে উঠবেন। তারা নদী আর বিশাল সব জলাশয়কেই বানিয়ে ফেলেছে ফসলের মাঠ। তারা পুকুর বা নদীর ওপর তৈরি করেছে বড় বড় সব ভাসমান বেড। এই বেডগুলো তৈরি করা হয়েছে মাটি আর জৈব সারের এক বিশেষ মিশ্রণে, যা অত্যন্ত উর্বর। এই ভাসমান বেডের ওপর তারা এখন চাষ করছে হরেক রকমের শাকসবজি। এমনকি টপের মধ্যে ধান গাছ লাগিয়ে তারা তৈরি করে ফেলেছে মাইলের পর মাইল ধানের ক্ষেত। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বিশাল ধান ক্ষেত বা সবজি বাগান তদারকি করার জন্য তাদের কোনো ট্রাক্টর বা পায়ে হাঁটার রাস্তার প্রয়োজন হয় না। কৃষকরা নৌকায় করে এক বেড থেকে অন্য বেডে ঘুরে বেড়ায়, ফসলের যত্ন নেয় এবং ধান পেকে গেলে সেই ফসল কেটে ঘরে তোলে। ভাসমান এই পদ্ধতি ব্যবহারের ফলে জমির কোনো প্রয়োজনই পড়ছে না, অথচ জলাশয়গুলো হয়ে উঠছে এক একটি টাকার খনি। চীন আবারও প্রমাণ করে দিল, বুদ্ধি থাকলেই পানির ওপর থেকেও কোটি টাকার ফসল ঘরে তোলা যায়। পুরো পৃথিবী যখন বিদ্যুতের জন্য হাহাকার করছে, তখন চীন এমন এক প্রযুক্তি নিয়ে এসেছে যা দেখে দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা অবাক। মরুভূমির উত্তপ্ত বালুর ওপর এই সোলার প্যানেলগুলো বসানোর ফলে তৈরি হচ্ছে শত শত গিগাওয়াট বিদ্যুৎ। কিন্তু প্যানেলগুলোর উপরে কড়া রোদ থাকলেও নিচে থাকে শীতল ছায়া, আর এই ছায়ার কারণে প্যানেলের নিচ দিয়ে তরতর করে বেড়ে উঠছে সবুজ ঘাস। কিন্তু এই ঘাসগুলোই ছিল চীনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এই ঘাসগুলো ছেটে ফেলার জন্য তারা কোনো দামি মেশিন বা রোবট ব্যবহার করেনি। তারা এই সোলার ফার্মের পাশেই তৈরি করেছে হাজার হাজার ভেড়ার এক বিশাল খামার, আর এই খামারের ভেড়াগুলোকেই সোলার ফার্মে ছেড়ে দেওয়া হয় ঘাসগুলো খাওয়ার জন্য। এই ভেড়াগুলো প্রাকৃতিকভাবেই ঘাস খেয়ে পুরো মাঠ পরিষ্কার রাখে। এর ফলে চীনের কয়েকশো কোটি টাকার লেবার খরচ বা মেশিনের খরচ বেঁচে যাচ্ছে। অন্যদিকে এই ঘাস খেয়ে বড় হওয়া ভেড়াগুলো বিক্রি করে তারা আয় করছে অতিরিক্ত কোটি কোটি টাকা। আমরা জানি আলু মাটির নিচে হয়, কিন্তু আপনি কি কখনো শুনেছেন আলু গাছের শিকড় মাটির ওপরে ঝুলছে আর সেখানেই থোকায় থোকায় আলু জন্মাচ্ছে? অবিশ্বাস্য মনে হলেও চীনের কৃষকরা কোনো মাটি ছাড়াই আলু চাষ করে বিশ্বকে চমকে দিয়েছে। এই পদ্ধতিকে বলা হয় এয়ারপনিক্স, যার মানে বাতাসে চাষাবাদ।
এই পদ্ধতিতে গাছগুলো থাকে ওপরে আর শিকড়গুলো নিচে ঝুলে থাকে একদম শূন্যে। এই শিকড়গুলোতে দিনরাত 24 ঘন্টা কম্পিউটার নিয়ন্ত্রিত পাইপের মাধ্যমে পুষ্টি সমৃদ্ধ জলীয় বাষ্প স্প্রে করা হয়। গাছ মাটি থেকে যা পায় এখানে তার চেয়েও কয়েক গুণ বেশি পুষ্টি পায়। এছাড়া চীনের প্রযুক্তি বিজ্ঞানীরা বলেছেন 1 বিঘা জমিতে যে পরিমাণ আলুর ফলন হয় এই প্রযুক্তিতে সেই একই জায়গায় 10 থেকে 15 গুণ বেশি আলুর ফলন সম্ভব। যাদের কাছে জমি নেই কিন্তু বুদ্ধি আছে, এই অদ্ভুত প্রযুক্তি তাদের জন্য হতে পারে এক সোনার খনি। চীনের বড় বড় বাগানগুলোতে ফল পাড়ার জন্য এখন আর কেউ গাছে ওঠে না। তারা ব্যবহার করে বিশাল এক শকিং মেশিন। এই মেশিনটি গাছের গোড়া জাপটে ধরে এমন এক কম্পন তৈরি করে যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গাছের সব পাকা ফল নিচে বিছিয়ে রাখা জালে জমা হয়। কোনো লেবার খরচ নেই, কোনো জীবনের ঝুঁকি নেই। প্রযুক্তিবিদরা বলেছেন যেখানে 100 জন মানুষ সারাদিনও ফল পেড়ে শেষ করতে পারত না, সেখানে এই মেশিন মাত্র কয়েক ঘন্টায় পুরো বাগান পরিষ্কার করে দিচ্ছে।